আজকের এই কাহিনীটি তাইগো নামের একজন গ্যাংস্টারের, যে কোরিয়ান আন্ডারওয়ার্ল্ডের একজন বিখ্যাত চেহারা হিসেবেই পরিচিত। সে সবসময় নিজের কথা আর কাজে এক ছিল, এই জন্য শত্রুপক্ষের গ্যাংয়ের লোকেরাও তাকে খুবই পছন্দ করত। একদিন সে নিজের শত্রুপক্ষের বস জংয়ের সাথে দেখা করতে যায়, কারণ তারা তাইগো গ্যাংয়ের 3 জন সদস্যকে ধরে নিয়ে গিয়ে তাদের অনেক অত্যাচার করছিল। তাইগুর বিশ্বস্ততার কারণে জংও তাকে পছন্দ করত, এই জন্য সে তাইগুর কথায় সে 3 জনকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। একই সাথে সে তাইগুকে নিজের গ্যাংয়ে যুক্ত হওয়ার প্রস্তাবও দেয়। সে তাইগুকে বলে, তোমার গ্যাং এখন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, আর সত্যি কথা বলতে তোমাকে ছাড়া তোমার গ্যাংয়ের কোনো অস্তিত্বই নেই। কিন্তু তাইগু নিজের বসের প্রতি অনেক বিশ্বস্ত ছিল, এই জন্য সে জংয়ের গ্যাংয়ে যুক্ত হওয়ার জন্য সরাসরি মানা করে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই নিজের বোনের সাথে দেখা করার জন্য তাইগু কোনো একটা হাসপাতালে গিয়েছে। সেখানে সে যেভাবে নিজের বোনের মেয়ের সাথে খেলছিল তাকে দেখে মনে হচ্ছিল যে বাস্তবে সে যত বড় গ্যাংস্টারই হোক, কিন্তু তার ভেতরের বাচ্চা স্বভাব এখনো রয়ে গিয়েছে। এদিকে তাইগুর বোন চাইতো না যে তার ভাই একজন গ্যাংস্টারের জীবনযাপন করুক, এই জন্য সে তার বোনকে আশ্বস্ত করে যে সে খুব দ্রুতই এই কাজটি ছেড়ে দেবে। তাইগুর বোন ও বোনের মেয়েকে বিদায় দেওয়ার পর সে আবারও হাসপাতালের ভেতরে চলে যায়। সে ডাক্তারের সাথে দেখা করে, নিজের বোনের শারীরিক অবস্থা সম্পর্কেও জিজ্ঞেস করে। এখানে আমরা জানতে পারি যে সেই মেয়েটি তাইগুর আপন বোন না। কিছুক্ষণ পর তাইগুর কাছে একটা কল আসে। কলে তার গ্যাংয়ের একজন সদস্য তাকে বলে তার বোনের গাড়িটির দুর্ঘটনা হয়েছে, আর এতে তাদের দুজনেরই স্পট ডেড হয়েছে, অর্থাৎ তারা সেখানে মারা গেছে। তারা দুজন ছাড়া এই পৃথিবীতে তাইগুর আর কেউই ছিল না। এই জন্য আকস্মিক এই ঘটনার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে নিজের গ্যাংয়ের সদস্যদের সঙ্গে তাইগুর বস ক্যাংও সেখানে এসে উপস্থিত হয়। এই ঘটনায় আফসোস প্রকাশের পর সে তাইগুকে বলে যে এই সব কিছু আমাদের শত্রুপক্ষের বস জং করিয়েছে, কারণ তুমি ওর গ্যাংয়ে যুক্ত হওয়ার জন্য মানা করে দিয়েছিলে। আর যারা দুর্ঘটনাটি ঘটিয়েছে তারা নিশ্চয়ই ভেবেছিল দুর্ঘটনার সময় তুমিও তাদের সাথে গাড়িতেই ছিলে। এসব শুনে তাইগু বেশি কথা না বাড়িয়ে নিজের বসের কাছে শত্রুপক্ষের বসকে মারার অনুমতি চায়। ক্যাং জানতো যে এতে অনেক বড় যুদ্ধ হতে পারে, তবু সে তাইগুকে অনুমতি দিয়ে দেয়। কয়েকদিন পর জংয়ের সাথে দেখা করার জন্য তাইগু একটি সৌনা বাথ হাউসে যায়। জং মিটিং করার জন্য এই জায়গাটি এই জন্য নির্বাচন করেছিল কারণ এখানে সবাই বিনা পোশাকে থাকতো, তাই যে কোনো ধরনের হাতিয়ার লুকিয়ে নিয়ে আসার কোনো সুযোগই থাকতো না। জং তাইগুকে বলে, তোমার বোন মারা যাওয়ার কথা শুনে আমি অনেক দুঃখ পেয়েছি। আন্ডারওয়ার্ল্ডের নিয়ম অনুযায়ী আমরা কখনো কারোর পরিবারকে লক্ষ্য বানাই না, তাই এই জঘন্য কাজটি যেই করুক না কেন তাকে খুঁজে বের করার জন্য আমি আমার লোকদেরকে কাজে লাগিয়ে দিয়েছি। তাইগু কিছুই বলে না, চুপচাপ এসব কিছু সে শুনছিল। এরপর সে বাইরে সুইমিং পুলে গিয়ে সেই চাকুটি বের করে, যেটি সে আগে থেকে এখানে লুকিয়ে রেখেছিল। প্রথমে সে জংয়ের নিরাপত্তা কর্মীদেরকে শেষ করে, এরপর সে ভেতরে গিয়ে খুবই নিষ্ঠুরভাবে জংকেও মেরে ফেলে। এরপর সে জানালা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সেখান থেকে সে সোজা এয়ারপোর্টে যায়, যেখানে তার বস ক্যাং তার জন্য অপেক্ষা করছিল। সে তাইগুকে একটি ব্যাগে কিছু টাকা আর নতুন আইডি কার্ড দেয়, আর বলে যতক্ষণ পর্যন্ত এখানকার পরিবেশ শান্ত না হয়ে যায় ততদিন পর্যন্ত তুমি এখানে এসো না। তুমি 1 সপ্তাহের জন্য জিজু দ্বীপে চলে যাও, সেখান থেকে তোমাকে পানিপথে রাশিয়া পাঠানোর ব্যবস্থাও আমি ইতিমধ্যেই করে দিয়েছি। তাইগু সেখান থেকে চলে যাওয়ার আগে সে তাকে বলে, তুমি আমাদের সবাইকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো, তাই তুমি যা করেছো তার জন্য আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিজু দ্বীপে পৌঁছানোর পর একটি মেয়ে তাকে নিতে আসে। সে তাইগুকে নিজের নাম কিম বলে পরিচয় দেয়, আর বলে আমার আঙ্কেল একটা কাজে ব্যস্ত ছিল, এজন্য আমাকেই তোমাকে নেওয়ার জন্য আসতে হয়েছে। কিমের আঙ্কেলের নাম ছিল কুটো, যে রাশিয়া থেকে বন্দুক নিয়ে অবৈধ উপায়ে কোরিয়াতে বিক্রি করত। রাতে ডিনারের সময় কুটো তাইগুকে জিজ্ঞেস করে, তুমি কতদিনের জন্য এখানে এসেছো? এতে তাইগু বলে 1 সপ্তাহ বা তার চেয়ে একটু বেশি সময়ও লাগতে পারে। এখানে কিম তাইগুর সাথে একটু ভালো ব্যবহার করছিল না, কারণ সে গ্যাংস্টারদের পছন্দ করত না, এই জন্য সে বলে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেও। অন্যদিকে তাইগুর বস ক্যাং নিজের শত্রুপক্ষের গ্যাংকে একেবারে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করতে থাকে। সে নিজে সব সদস্যদেরকে শত্রুপক্ষের গ্যাংকে শেষ করার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু শত্রুপক্ষের গ্যাংও তাদের উপরে চড়াও হয়ে যায়। এই জন্য ক্যাংয়ের বেশিরভাগ লোকই মারা যায় আর ধরাও পড়ে। আর সবচেয়ে বড় ধাক্কা তো সে তখন খায় যখন সে জানতে পারে যে জং এখনো বেঁচে আছে আর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। জংয়ের রাইট হ্যান্ড আর সেই গ্যাংয়ের সবচেয়ে শক্তিশালী সদস্য চিপমা গ্যাংকে কল করে হুমকি দেয় আর বলে আমরা খুব দ্রুতই তোমাকে আর তোমার পুরো গ্যাংকে শেষ করে দেব। এদিকে জিজু দ্বীপে একদিন সকালে তাইগু দেখতে পায় কিম শুটিং এর অনুশীলন করছে। তার নিখুঁত নিশানা দেখে সে অনেক বেশি মুগ্ধ হয়ে যায়
একদিন সে দেখে কিম গাড়িতে বসে থাকা অবস্থায় হঠাৎই অজ্ঞান হয়ে গিয়েছে। তখন তার আঙ্কেল কুটো দ্রুত সেখানে এসে একটি ইঞ্জেকশন দিয়ে দেয় আর তাইগুকে বলে, গাড়ি চালিয়ে আমাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। তারা দুজন হাসপাতালে পৌঁছে কিমকে ভর্তি করিয়ে দেয়। সেখানে কুটো তাইগুকে বলে, কিম ক্যান্সারের মতো প্রাণঘাতী একটি রোগে আক্রান্ত। ডাক্তারের মতে সে আর মাত্র কয়েক মাসই বাঁচবে। তাই ওর চিকিৎসা করার জন্য আমি অবৈধভাবে বন্দুক বিক্রি করে টাকা একত্র করছি। আর তোমাকেও আমার বাসায় লুকিয়ে রাখার এটাই একমাত্র কারণ এর পরিবর্তে আমি টাকা পাবো। ওদিকে শহরে ক্যাং নিজের শত্রুপক্ষের গ্যাংয়ের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। এই জন্য সে এমন একজন পুলিশ অফিসারের সাথে দেখা করে যে এসব গ্যাংয়ের মধ্যে সমঝোতা করতে সাহায্য করত। সে চাচ্ছিল সেই পুলিশ অফিসার যাতে চিপ মার সাথে দেখা করে আর এই বিষয়টি এখানেই শেষ করে দেয়। পুলিশ অফিসার তার কথা অনুসারে চিপমার সাথে মিটিং করার পরিকল্পনা করে ফেলে। পরের দিন মিটিং শুরু হতেই চিপমা ক্যাংকে খারাপভাবে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু পুলিশ অফিসার তাকে বোঝায়, যদি তোমাদের নিজস্ব ঝামেলা এভাবেই বাড়তে থাকে তাহলে পুলিশকেও তোমাদের মাঝখানে হস্তক্ষেপ করতে হবে। এতে তোমাদের দুই গ্যাংকে অনেক বেশি লোকসান গুনতে হবে। তাই ভালো হয় যে এই বিষয়টি তোমরা এখানে সমাধান করে ফেলো। চিপমাও তাইগুর মতো নিজের কথার মান রাখত। সে পুলিশ অফিসারকে বলে, আমি আমার বসকে কথা দিয়েছি যে যারাই সেই হামলার সাথে যুক্ত ছিল আমি তাদের সবাইকে মেরে ফেলবো। অবস্থা খারাপ হতে দেখে পুলিশ অফিসার তাদেরকে একটি সমাধান দেয় আর বলে যে চিপমার বসের উপরে তাইগু হামলা করেছিল। তাই ক্যাং নিজের সবচেয়ে বিশ্বস্ত সদস্য তাইগুকে চিপমার বসের কাছে হস্তান্তর করে দেবে। আর তাইগুকে শেষ করে দেওয়ার পর এই গ্যাংয়ের যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু এর পরিবর্তে চিপমাকে কথা দিতে হবে সে ক্যাংয়ের কোনো ক্ষতি করবে না। চিপমার কাছে পুলিশ অফিসারের এই সমাধানটি পছন্দ হয় না, কারণ সে জানতো যে এই সব কিছুর পেছনে ক্যাংই দায়ী ছিল। কিন্তু পুলিশ অফিসারের এই বিষয়ে হস্তক্ষেপের কারণে সে শর্তটি মেনে নেয় আর এখানে এই দুই গ্যাংয়ের মধ্যে সমঝোতা হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যখন জিজু দ্বীপে কিমের জ্ঞান ফিরে আসে তখন সে ডাক্তারের অনুমতি ছাড়াই যত দ্রুত সম্ভব বাসায় ফিরতে চাচ্ছিল। আর কোনো উপায় না দেখে তাইগু তার সাথে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পথে কিম তাকে বলে, আমার ক্ষুধা লেগেছে, তাই কোথাও নেমে আমি কিছু খেতে চাই। তারা দুজন একটি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে। এখানে আমরা দেখি এতদিনের মধ্যে প্রথমবার কিম তাইগুর সাথে ভালোভাবে কথা বলছিল। সে তাইগুকে জিজ্ঞেস করে, তুমি আসলে কেমন ধরনের গ্যাংস্টার আর কি এমন হয়েছে যে তোমাকে এই দ্বীপে এসে লুকাতে হয়েছে। তাইগু কিমের এসব প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে থাকে। তারপর রেস্টুরেন্ট থেকে বাসা যাওয়ার সময় তাইগুর কাছে ক্যাংয়ের কল আসে। সে তাইগুকে বলে, এখানে শহরে গ্যাংয়ের মধ্যবর্তী যুদ্ধ বেড়েই চলেছে, এই জন্য আমিও কিছুদিনের জন্য তোমার সাথে রাশিয়া যেতে চাই। তাই কাল সকালে আমি জিজু দ্বীপে পৌঁছে যাব আর তুমি আমাকে নিতে এয়ারপোর্টে চলে এসো। এদিকে কিমের আঙ্কেল কুটো রাশিয়ান মাফিয়াদের সাথে বন্দুকের ডিল করছিল, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ হয়ে যায়। তাই তারা কুটোকে মেরে বন্দুক আর টাকা উভয় সেখান থেকে নিয়ে যেতে চায়। কিম আর তাইগু যখন বাসায় পৌঁছায় তখন তারা বাড়ির বাইরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। তারা দুজন বুঝে যায় যে কোনো সমস্যা আছে। হঠাৎ একজন লোক তাইগুর উপরে গুলি চালানো শুরু করে, কিন্তু এখানে কিম যার নিশানা একদম নিখুঁত ছিল সে সবাইকে শুট করে তাইগুকে বাঁচিয়ে নেয়। তারা দুজন ভেতরে গিয়ে দেখে আঙ্কেল কুটো অত্যন্ত ঘায়েল অবস্থায় মেঝেতে পড়ে আছে। সেখানে দুজন মাফিয়া ছিল যারা কিম আর তাইগুকে গোনায় ধরে না। এর এই সুযোগ নিয়ে কিম তাদের সবাইকে শুট করে দেয়। কিম নিজের আঙ্কেলের লাশ আর সেই বাড়িটি ছেড়ে কোথাও যেতে চাচ্ছিল না, কিন্তু তাইগু জানতো যে এই জায়গাটি এখন বিপদ দিয়ে ঘেরা হয়ে গিয়েছে। এর জন্য সে জোর করে তাকে সেখান থেকে নিয়ে যায়। সেখান থেকে তারা আঙ্কেল কুটোর একজন বন্ধুর বাসায় গিয়ে ওঠে। কিমের রাগ যখন শান্ত হয় তখন সে তাইগুর সাথে কথা বলে। সে বলে, আমি সারা জীবন আমার আঙ্কেলকে ঘৃণা করেছি, কারণ তার খারাপ কাজের জন্য আমার বাবা মাকেও নিজের জীবন হারাতে হয়েছে। কিন্তু যখন আজকে আঙ্কেল এই পৃথিবীতে নেই তখন আমি অনুভব করতে পারছি যে আমি একদম একা হয়ে গেলাম। এখন আমার কাছে আমার আর কোনো পরিবারের সদস্য বেঁচে নেই। হয়তো তাকে এতটা ঘৃণা করা আমার উচিত হয়নি। কিমের কথাগুলো শুনে এটাও জানা যায় যে এখন সে তাইগুকে পছন্দ করা শুরু করেছে। এজন্য রাতের বেলা সে তাইগুকে নিজের সাথেই ঘুমাতে বলে। কিন্তু তাইগু আন্ডারওয়ার্ল্ডের একজন শক্ত সামর্থ্য নীতিবান যুবক, তাই সে তার প্রস্তাব সরাসরি মানা করে দেয়। তাইগু আর কিম এখন ভালো বন্ধু হয়ে গিয়েছিল, এই জন্য তারা সারাদিন একসাথেই সময় কাটায়। তারা দুজন অনেক ঘোরাফেরা করে আর একে অপরের সাথে জীবনের অনেক কথা ভাগাভাগি করে নেয়। এরপর যখন নিজের বসের সাথে দেখা করার জন্য তাইগু এয়ারপোর্টে যেতে থাকে তখন কিম তাকে থামিয়ে দেয় আর বলে, আমি তোমার আশেপাশে বিপদের আভাস পাচ্ছি, দয়া করে তুমি এখান থেকে কোথাও যেও না। কিন্তু তাইগু তাকে আশ্বস্ত করে যে সে নিজের বসের সাথে দেখা করতে যাচ্ছে আর সেখানে বিপদের কিছুই নেই। এরপর সে কিমের গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যায়। সে যখনই এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে
তখনই তার কাছে একজন বিশ্বস্ত গ্যাংয়ের সদস্যের কল আসে। সে তাইগুকে বলে, আমাদের বস ক্যাং নিজের জীবন বাঁচানোর জন্য তোমাকে আর তোমার সব বিশ্বস্ত সদস্যদেরকে আমাদের শত্রুপক্ষের গ্যাংয়ের কাছে বিক্রি করে দিয়েছে। এখানে আমরা ক্যাংকে দেখি, যে চিপমার লোকেদের সাথে তাইগুর জন্য অপেক্ষা করছিল। তাইগু তাকে দেখেই পালানো শুরু করে, কিন্তু চিপমার লোকেরা তার পিছু নেওয়া শুরু করে দেয়। তাদের সাথে কিছুক্ষণ মারামারি করার পর তাইগু এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু চিপমার লোকেরা অনেক দূর পর্যন্ত তার গাড়ির পিছু নেয়। তারপর এক জায়গায় গিয়ে তারা তাইগুর গাড়িটি থামাতে সফল হয়। তাদের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য তাইগু নিজের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে এবং মারামারি চালিয়ে যেতে থাকে। অবশেষে সে তাদেরই একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়ে যায়। যখন চিপমা এই খবরটি পায় যে তাইগু পালিয়ে গিয়েছে, তখন সে রেগে ক্যাংকে মারতে শুরু করে। এদিকে বাসায় পৌঁছানোর পর তাইগু দেখে কিম সেখানে ছিল না, তাই সে তাকে কল করে জিজ্ঞেস করে এই মুহূর্তে সে কোথায় আছে। তখন কিম তাকে বলে আঙ্কেল কুটোর কথা তার অনেক মনে পড়ছিল, তাই সে তার আগের বাসায় যাচ্ছে। এসব শুনে তাইগু তাকে বোঝানোর চেষ্টা করে এই মুহূর্তে সেখানে অনেক বিপদ হতে পারে, তাই কিম যেন ফিরে আসে। কিন্তু কিম ছোট বাচ্চাদের মতো তাইগুর কথা উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। তার কোনো ধারণাই ছিল না যে চিপমা নিজের লোকদের সাথে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। কিম যখন সেখানে পৌঁছায় তখন তারা তাকে বন্দি বানিয়ে ফেলে, কারণ তারা বুঝে গিয়েছিল যে এই মেয়েটির সাহায্যে তাইগু পর্যন্ত পৌঁছানো সম্ভব। এরপর চিপমা তাইগুকে কল করে আর বলে, যদি তুমি কিমকে জীবিত দেখতে চাও তাহলে চুপচাপ নিজেকে আমাদের কাছে সঁপে দাও। কিম তাইগুকে বলে, আমি কয়েকদিনের মধ্যে এমনিও মারা যাব, তাই এটা ভালো হবে যে তুমি এই লোকদের থেকে দূরে চলে যাও। কিন্তু তাইগু তাকে বলে, যদি আমার কারণে তোমার কিছু হয় তাহলে আমি সারা জীবন নিজেকে মাফ করতে পারবো না। তাইগু জানতো যে চিপমাও তার মতো এক কথার মানুষ, তাই সে এই শর্তে নিজেকে সঁপে দেওয়ার জন্য রাজি হয়ে যায় যে এর পরিবর্তে কিমকে তারা ছেড়ে দেবে। চিপমাও তাকে কথা দেয় যে যদি তুমি নিজে ইচ্ছায় এখানে আসো তাহলে আমরা কিমকে ছেড়ে দেব। এরপর তাইগু সেই জায়গায় যায় যেখানে কিমকে বন্দি বানানো হয়েছিল। তাইগু সেখানে পৌঁছাতেই বাইরে দাঁড়িয়ে থাকা চিপমার লোকেরা তাকে জঘন্যভাবে পেটাতে শুরু করে। তারপর তারা তাইগুকে টেনে হিঁচড়ে চিপমার কাছে নিয়ে যায়। তাইগু নিজের বস ক্যাংকে জিজ্ঞেস করে, সারা জীবন আপনার প্রতি বিশ্বস্ত থাকার পরেও আপনি আমার সাথে প্রতারণা কেন করলেন? এটা শুনে ক্যাং ভরকে যায় আর বলে, এইসব কিছু তোমার ভুলের জন্যই হয়েছে। এটা বলে সে ঘায়েল তাইগুকে মারতে শুরু করে, কিন্তু চিপমা ক্যাংয়ের মুখে একটি জোরে ঘুষি মেরে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর সে তাইগুকে বলে, তোমার বস খুবই জঘন্য একজন মানুষ। আমার বস মিস্টার জংয়ের কথা মতো আমি তোমার বোনের দুর্ঘটনা তদন্ত করিয়েছিলাম, আর তারা এতে জানতে পারে সেই দুর্ঘটনায় আমাদের গ্যাংয়ের কোনো সদস্যেরই হাত ছিল না, বরং এসব করিয়েছিল তোমার নিজের বস মিস্টার ক্যাং। কারণ তোমার বস ভয় পেত যে তুমি নিজের গ্যাং ছেড়ে আমাদের গ্যাংয়ে না যুক্ত হয়ে যাও। এসব কিছু শুনে তাইগু রাগে পাগল হয়ে যায় আর সে ক্যাংকে ধরে ইচ্ছে মতো পেটানো শুরু করে। চিপমা সেই পুলিশ অফিসারকে কথা দিয়েছিল যে যদি সে তাইগুকে পেয়ে যায় তাহলে সে ক্যাংকে মারতে দেবে না। এই জন্য সে ক্যাংকে সাহায্য করার জন্য তার দিকে একটি চাকু ছুঁড়ে মারে। ক্যাং সে চাকুটি দিয়ে তাইগুর ওপরে অনেকবার আঘাত করে, কিন্তু ঘায়েল অবস্থাতেও তাইগু ক্যাংয়ের পিছু ছাড়ে না আর তাকে ক্রমাগত পেটাতে থাকে। এরপর চিপমা নিজের একজন লোককে ইশারা দিয়ে তাইগুর উপরে পেছন থেকে হামলা করায়, আর সবশেষে সে নিজেই তাইগুকে চাকু মেরে তার খেলা সেখানে শেষ করে দেয়। তারপর তারা কিমকে জোর করে বাইরে নিয়ে যায় আর তাইগুর সাথে সাথে সে পুরো জায়গাটিতেও আগুন লাগিয়ে দেয়। আর তাইগুকে দেওয়া নিজের প্রতিজ্ঞা অনুসারে চিপমা কিমকে জীবন্ত ছেড়ে দেয়। পরের দৃশ্যে আমরা কিমকে একটি হোটেলের ঘরে বসে থাকতে দেখি। সে নিজের আঙ্কেলের বন্ধুদের সাহায্যে সেই গ্যাংস্টারদের ঠিকানা খুঁজে বের করে। পরের দিন সকালে যখন কয়েকজন গ্যাংস্টার অস্ত্রবিহীনভাবে ব্রেকফাস্ট করার জন্য এক জায়গায় একত্র হয়, তখন কিমও সেখানে পৌঁছে যায়। কিমকে দেখা মাত্রই একজন গ্যাংস্টার সদস্য তার সাথে বেয়াদবি করা শুরু করে দেয়, কারণ তাদের একটু ধারণা ছিল না যে কিম শুটিংয়ে কতটা পারদর্শী। আর তখনই সময় নষ্ট না করে কিম তাদের উপরে গুলিবর্ষণ শুরু করে দেয়। তারা সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়, কিন্তু তবুও কিম সবাইকে শেষ করতে সক্ষম হয়। কিমের সাহস আর তার নিশানা দেখে চিপমা তার প্রশংসা করে, কিন্তু কিম তাকেও মেরে ফেলে। আর সব শেষে সে তাইগুর সবচেয়ে বড় শত্রু ক্যাংয়ের কাছে যায় আর নিজের বন্দুকের বাকি সবগুলো গুলি ক্যাংয়ের বুকে চালিয়ে দেয়। মুভি শেষ দৃশ্যে আমরা কিমকে একটি সমুদ্র সৈকতের পাশে দেখতে পাই। সে গান শুনতে শুনতে তাইগুর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে, আর তখনই তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ সেখানে চলে আসে। কিন্তু পুলিশ তাকে ধরতে যাওয়ার আগে সে হাসতে হাসতে নিজেকেও গুলি করে বসে। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মাস্টারপিস মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন?
সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।